হ্যালো স্টুডেন্টস, এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1-এর যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি তোমাদের একে একে আমি করে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। তাহলে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া প্রথমে বলা আছে। 1 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে। একটি সরলরেখার উপর অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি ড্যাশ সমকোণ। তাহলে এখানে দেখো, এখানে তোমাদের লিখতে হবে একটি সরলরেখার উপর অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি ড্যাশ ড্যাশ সমকোণ। তাহলে এটা আমাদের বলেছে, তাই তো। এবার দেখো কি বলেছে, একটি সরলরেখার, এরকম একটি সরলরেখা আঁকলাম, এর উপরে একটি রশ্মি দণ্ডায়মান আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা হচ্ছে এইভাবে দাঁড়িয়ে আছে। তো এইবার দেখো এখানে কি হচ্ছে, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণ তৈরি হচ্ছে। তাহলে এই কোণ দুটোর সমষ্টি, তাহলে এই দুটো হচ্ছে কি সন্নিহিত কোণ। তাহলে এই একটা সন্নিহিত কোণ, এই কোণটার সন্নিহিত কোণ কোনটা, এটা, আবার এটা সন্নিহিত কোণ এটা। তাহলে এই দুটি সন্নিহিত কোণ তৈরি হয়েছে, এদের সমষ্টি বের করতে বলেছে। তাহলে সমষ্টি কত হবে? এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও কি হবে, এটাও সন্নিহিত কোণটা কি হবে, 90 ডিগ্রি। এই দুটো সন্নিহিত কোণ দেখেই বোঝা যাচ্ছে যে এই দুটো 90 ডিগ্রি হবে। তাহলে এই দুটোর সমষ্টি হবে কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কত, 2 সমকোণ। তাহলে সন্নিহিত কোণ দুটির সমষ্টি সমান সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে এখানে কি লিখব, এই ছবিটা পাশে এঁকে দেবে। তোমরা যখন উত্তরটা স্কুলে জমা দেবে তখন এই ছবিটা পাশে এঁকে দেবে এবং সাথে এই কথাটা লিখে প্রশ্নটার এখানে উত্তরটা লিখে দেবে কি, 2 সমকোণ। তাহলেই হয়ে যাবে। এবার দেখো 2 নম্বরটা। 2 নম্বর কি বলেছে, 1729 সংখ্যাটিকে বলা হয় ড্যাশ বলা হয়। 1729 সংখ্যাটিকে ড্যাশ বলা হয় তাহলে এখানে উত্তরে লিখব হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়, এটা হবে উত্তর। তাহলে এখানে আবার তোমাদের কিন্তু কারণটাও লিখে দিতে হবে, কারণটা এখানে লিখে দিলে ভালো হবে, তাহলে মাস্টারমশাই খুশি হবে তোমাদের উত্তর দেখে। তাহলে কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে 1729 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট ধনাত্মক সংখ্যা যাকে দুরকমভাবে দুটি ধনাত্মক সংখ্যার ঘনের সমষ্টি হিসাবে প্রকাশ করা যায়। কারণটা কি, 1729 একে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যাকে দুরকমভাবে দুটি ধনাত্মক সংখ্যার ঘনের সমষ্টি হিসেবে প্রকাশ করা যায়। এর থেকে যে বড় সংখ্যা আছে সেগুলোকেও দুরকমভাবে, অনেক সংখ্যা আছে যেগুলোকে দুরকমভাবে দুটি ঘনের সমষ্টি হিসেবে প্রকাশ করা যায়, কিন্তু 1729 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। এর থেকে ছোট সংখ্যাকে দুরকমভাবে দুটি ঘনের সমষ্টি হিসেবে প্রকাশ করা যায় না। কি হবে তাহলে, 1729 একটা হচ্ছে 12 ঘন যোগ 1 ঘন, তাহলে দুটি ঘনের সমষ্টি হিসেবে প্রকাশ করা যায়। তাহলে এই দুটো যদি তোমরা যোগ করো তাহলে কি হবে, তাহলে দেখতে পাবে 12 12 144, 144কে যদি তুমি 12 দিয়ে গুণ করো তাহলে কত হয়ে যাবে, 144কে 12 দিয়ে গুণ করলে হয়ে যাবে
এখানে দেখো রাফে করাচ্ছি 144 12, তাহলে 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 2 একে 2, 144 দুগুণ 288, নিচে হয়ে যাবে 144। তাহলে 8 8 4 12 2 হাতে 1, তাহলে 8 4 12 2 হাতে 1, 4 আর 2 6 আর 1 7, 1728। তাহলে 1728 হয়ে যাবে। আর এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে 1, 3টা 1 গুণ করলে হয়ে যাবে 1, তাহলে 1728 আর 1 যোগ করলে হয়ে যাবে কত? 1729। তাহলে দুটি ঘনের সমষ্টি হিসেবে প্রকাশ করা গেল। আরেকটা ভাবে যায়, সেটা হচ্ছে 10-এর ঘন যোগ 9-এর ঘন। তাহলে এই দুটো যোগ করলে পাওয়া যাবে 10-এর ঘন করলে 1000 হয়ে যাবে, 9-এর ঘন করলে পাওয়া যাবে 729। তাহলে 1729 যোগ করলে 1729। তাহলে এই দুভাবে কি ঘনের সমষ্টি হিসাবে 1729কে প্রকাশ করা যায়। এই জন্য এদের হচ্ছে হার্ডি-রামানুজন সংখ্যা বলে। তো এখানে একটা কথা আছে, তা হার্ডি-রামানুজন কেন বলা হবে? The quality of being honest. হার্ডি এবং রামানুজন ছিলেন দুজন বিখ্যাত গণিতজ্ঞ। রামানুজন ভারতেরই একজন গণিতজ্ঞ ছিলেন। তো একবার কি হচ্ছে, বিখ্যাত বিজ্ঞানী হার্ডি রামানুজনের সঙ্গে দেখা করতে আসেন। তিনি যে ট্যাক্সিতে করে আসেন সেটার নম্বর ছিল 1729। তো এই 1729 হার্ডির কাছে এটা বিশেষ কোনো সংখ্যা ছিল না, কিন্তু এই সংখ্যাটা দেখেই রামানুজন বুঝতে পারেন যে এই 1729 হচ্ছে একটা বিশেষ সংখ্যা। তখন তিনি এই সংখ্যাটা নিয়ে বলেন যে এটি হচ্ছে সবচেয়ে ছোট ধনাত্মক সংখ্যা, যাকে দুরকমভাবে দুটি ধনাত্মক সংখ্যার সমষ্টি হিসাবে, ধনাত্মক সংখ্যার ঘনের সমষ্টি হিসেবে প্রকাশ করা যায়। তো তখন থেকে এই সংখ্যাটাকে বলা হয় হার্ডি রামানুজন সংখ্যা। এই জন্য এই সংখ্যাটাকে বলা হয় কি? হার্ডি রামানুজন সংখ্যা। তাহলে বোঝা গেল। আচ্ছা, এবারে দেখো 3 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে। a প্লাস 1/a সমান সমান 1 হলে কি হবে? a কিউব প্লাস 1 বের করতে হবে। তাহলে এখানে দেখো বা লিখে এখানে কি করব, a প্লাস 1/a, দুদিকে আমি a দিয়ে গুণ করে দিলাম। বা দিকে a দিয়ে গুণ করলাম, ডান দিকে গুণ করলে a দিয়ে গুণ করলাম। উভয় পক্ষকে লিখে দিলাম, উভয় পক্ষকে a দ্বারা গুণ করে পাই, হয়ে গেল। বা এবার ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দেবো, a গুণ করব, তাহলে কি হয়ে যাবে? a স্কোয়ার প্লাস 1/a ইন্টু a, সাথে a হয়ে গেল 1/a a, এদিকে a কে 1 দিয়ে গুণ করলে a হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? a কেটে গেল, তাহলে বা কি হয়ে যাবে? a স্কোয়ার, এই a যদি এদিকে চলে আসে, ডান দিকের সংখ্যা যদি বা দিকে চলে আসে, তাহলে কি হয়ে যায়? মাইনাস, প্লাস ছিল মাইনাস হয়ে গেল মাইনাস a, সাথে কি ছিল? +1 সমান সমান কত হয়ে গেল? 0। এই জিনিসটাকেই কাজে লাগাবো অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে। সুতরাং তাহলে কত বের করতে হবে? a কিউব প্লাস 1। তাহলে a কিউব প্লাস 1টাকে a কিউব প্লাস 1 কিউব লেখা যায়। এখন তোমরা ক্লাস 8-এ শিখে থাকবে a কিউব প্লাস b কিউবের একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? এখানে আমাদের প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে বুঝতে হবে যে কোন সূত্রটা আমাদের কাজে লাগবে, সেইভাবেই অঙ্কটা কিন্তু করতে হবে। তাহলে a কিউব প্লাস b কিউব, এখানে তাহলে কি লেখা যাবে? a কিউব প্লাস b এর একটা সূত্র আছে, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটাকে এখানে কাজে লাগাতে হবে। তাহলে a প্লাস b, b কত? 1, তাহলে a প্লাস b a স্কোয়ার মাইনাস ab আছে, তাহলে মাইনাস ab, তাহলে a b এর জায়গায় কত? 1 প্লাস b স্কোয়ার হয়ে গেল সূত্র অনুযায়ী। এইবার দেখো আমাদের কি আছে? a প্লাস 1, আর এখানে কত হয়ে যাবে? a স্কোয়ার, a কে 1 দিয়ে গুণ করলে a প্লাস 1, তাহলে a স্কোয়ার মাইনাস a প্লাস 1 সমান সমান 0, তাই তো? এটা করা হয়েছে। তাহলে a প্লাস 1 ইন্টু এটার জায়গায় কত বসাতে পারি? তাহলে আগে যেহেতু 0 বার হয়েছে 0 বসালাম, তাহলে কত হয়ে যাবে উত্তর? 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়ে যায়, তাহলে এখানেও কি হয়ে যাবে? 0। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। ঠিক আছে, এবার দেখো, এবার আমাদের পরের অঙ্কটা চলে যাব 4 নম্বর অঙ্কটা চলে যাব। কি বলেছে? যদি m প্লাস n সমান সমান 5 এবং mn সমান সমান 6 হয়, তবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার n কিউব ইন্টু m কিউব প্লাস n কিউব কত হবে? তাহলে m প্লাস n কত দেওয়া আছে? 5, mn কত দেওয়া আছে? 6। তাহলে আমাদের বের করতে হবে কি? m স্কোয়ার প্লাস n স্কোয়ার, ঠিক আছে এটা, আর সাথে এর সাথে গুণ হিসেবে কি আছে? m কিউব প্লাস n কিউব। তাহলে এবার কি করব? আমাদের
ক্লাস 7-এ শিখেছো তোমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই একটা সূত্র আমাদের কাজে লাগবে। আরেকটা যেটা সূত্র কাজে লাগবে সেটা হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব। এর আগের অঙ্কটা আমরা কি দেখলাম? এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র। আরও একটা সূত্র আছে যেটা আমাদের কাজে লাগবে। এ কিউব প্লাস বি কিউবেরই দুটো সূত্র আছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের আরেকটা সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এই অঙ্কগুলো যখন তোমরা খাতায় করবে তখন অঙ্কের পাশে অবশ্যই লিখে দেবে, যেহেতু করে এটা লিখতে পারো বা পাশে ব্র্যাকেটের মধ্যেও আমি যেভাবে লিখেছি এভাবেও লিখে দিতে পারো এবং সাথে সাথে অঙ্কটা সমাধান করে দেখাবে। তাহলে চলো এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে কী হবে? এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস 2am এটা হয়ে যাবে। এবার সাথে কি আছে? এম কিউব প্লাস এন কিউব, একইভাবে যে সূত্র লিখলাম সেই সূত্র লিখবো। তাহলে এম প্লাস এন হোল কিউব মাইনাস 3am, 3ab ছিল 3mn হয়ে গেল। এবার কি এ প্লাস বি আছে, তাহলে এম প্লাস এন হয়ে গেল। এবার দেখো আমাদের এম প্লাস এন কত দেওয়া আছে? 5। তাহলে কত বসাবো? প্রথম বার থেকে প্রথমে দেখো কি আছে? এম প্লাস এন, এই জায়গায় এম প্লাস এনের জায়গায় 5 বসালাম, 5-এর স্কোয়ার 2mn, mn এর জায়গায় কত বসাবো? 6 ইন্টু মাঝখানে কি আছে? এবার কি আছে? এম প্লাস এন, আবার কি বসাবো? 5, 5-এর কিউব মাইনাস 3mn, mn এর জায়গায় কত বসাবো? 6, আর সবশেষে এম প্লাস এনের জায়গায় কত বসাবো? 5 হয়ে গেল। এবার এগুলোকে গুণ করে দেবো। তাহলে কত হবে? 25 বিয়োগ 12, 6 দুগুণ 12 হয়ে যায়। এখানে 5-এর কিউব করলে হয়ে যাবে 125 মাইনাস এখানে কত হয়ে যাবে? 318, 5-18 90 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে? 25 থেকে 12 বিয়োগ করলে 13, এখানে 90, 125 থেকে 90 বিয়োগ করলে 35। তাহলে 35কে 13 দিয়ে গুণ করতে হবে। তাহলে 35কে 13 দিয়ে গুণ করলে দেখবে কত পাবে? 35 আর 13, এখানে যদি গুণ করে দিই, রাফে যদি গুণ করে দেখি তাহলে কত হয়ে যাবে? 3-5 15, 5 হাতে 1, 3 3 9 রেখে 10, এখানে কত হয়ে যাবে? 35। তাহলে শেষে দেখা যাবে আমাদের কত হচ্ছে? 5 5 4 455 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উত্তর কত হবে? 455, এটাই হয়ে যাবে উত্তর। এখানে একটা সংখ্যামালা দেওয়া আছে, এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে সংখ্যামালাটা লিখে নিচ্ছি। এবার দেখো এটাকে আমি কি করব? সাজিয়ে নেব। এক্স কিউব মাইনাস, তাহলে 9কে কত লেখা যায়? 8 যোগ 1 লেখা যায়, যাই তো? তাহলে কি করতে হবে? ওয়াই কিউব লিখে দিলাম, সাথে ছিল 3xy এক্স মাইনাস ওয়াই। এবার কি করব? এক্স কিউব মাইনাস, তাহলে ভেঙে দেবো ব্র্যাকেটটা, মাইনাস 8y কিউব প্লাস মাইনাস মাইনাস ওয়াই কিউব হয়ে যাবে, মাইনাস 3xy সাথে এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাকে একটা অংশ করে নিলাম। আর শেষে নিয়ে গেলাম কি? এই যে মাইনাস 8y কিউব ছিল, এটাকে শেষে নিয়ে গেলাম। এর কারণটা আমি বলছি তোমাদের ক্লাস 8-এ একটা সূত্র আছে, তোমরা দেখবে এ মাইনাস বি হোল কিউবের একটা সূত্র আছে। সেটা কি? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা দিয়ে অঙ্কটা করবো। তো এর থেকে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটার মতোই এটা বোঝাচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা কি লেখা যায় উল্টো দিকে? এ মাইনাস বি হোল কিউব। তাহলে এখানেও কী লিখতে পারবো আমরা? এক্স মাইনাস ওয়াই হোল কিউব। আর 8y কিউবকে কতর কিউব লেখা যাবে? তাহলে 2-এর ঘন কত? 8, তাহলে 2y এর হোল কিউব লেখা যাবে। তাহলে কি হয়ে গেল? এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল। এইবার দেখো এটা করব, এখানে একটা এ কিউব, এই পুরোটাকে এ ধরে নেবো, এটাকে বি দেবো। তাহলে এটাও হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করতে হবে, কিন্তু এটা অন্য আর একটা সূত্র দিয়ে করবো। সূত্রটা কি? এ কিউব মাইনাস বি কিউব, এটা হচ্ছে অন্য একটা সূত্র দিয়ে করবো। সেটা হচ্ছে কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র দিয়ে অঙ্কটা করবো। তাহলে চলো, তাহলে এ মাইনাস বি,
তাহলে এ মাইনাস বি হয়ে গেল। এইবার হচ্ছে কি এ স্কোয়ার, তাহলে এ কত ছিল, এর জায়গায় এক্স মাইনাস ওয়াই, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, এ কত এক্স মাইনাস ওয়াই, বি কত 2y প্লাস বি স্কোয়ার, তাহলে 2 এর হোল স্কোয়ার হয়ে গেল। এবার হচ্ছে কি করে দেবো, ফার্স্ট প্রথমে দেখো এক্স আছে, তাহলে এখানে দুটো ওয়াই, এখানে একটা, তাহলে মাইনাস এক্স মাইনাস 3y হয়ে গেল। এবার আমাদের কি করব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে ভেঙে দেবো। তাহলে দেখো এবার কি আছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা কিসের সূত্র পড়ে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। এবার কি করব, পরের ব্র্যাকেটের সাথে যেটা আছে এক্স মাইনাস ওয়াই 2y গুণ করে দেবো, তাহলে 2y, তাহলে 2xy হয়ে যাবে প্রথমে, 2xy হয়ে গেল, প্লাস মাইনাস মাইনাস 2y ইন্টু ওয়াই, তাহলে কয়টা হয়ে যাবে 2 আর দুটো y 2y স্কোয়ার, শেষে কি আছে প্লাস 2 এর স্কোয়ার 4, 2 এর স্কোয়ার হলে 2 দুগুণ 4 হয়ে যায়, আর শেষে কি আছে ওয়াই স্কোয়ার হয়ে গেল। তাহলে মাইনাস 2xi প্লাস 2xi কেটে গেল। এইবার আমাদের কি হচ্ছে দেখো, সবশেষে কি আসবে, সবশেষে আসবে এক্স মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার, এখানে দেখো ওয়াই স্কোয়ার ক জায়গা আছে, 4 আর 5, 5টার থেকে দুটো গেলে কত হয়ে যাবে 3টা, তাহলে প্লাস 3y স্কোয়ার, এটাই হয়ে যাবে উত্তর। চলো তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।